হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি শিপন কর্মকার শেফ সফটওয়্যার পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমরা ডিসপ্লে নিয়ে আলোচনা করব। তো ডিসপ্লের মধ্যে কি কি আছে, আজকে আমরা ডিসপ্লের ইনলাইন ব্লক এগুলো নিয়ে আলোচনা করব। ডিসপ্লের অনেকগুলো প্রপার্টি আছে, তো সেগুলো সবগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করার আগে আমরা এখানে প্রথমত W3 স্কুলে যাই। তো W3 স্কুলে গিয়ে দেখুন, এখানে ডিসপ্লের মধ্যে কিছু দেওয়া আছে, যে এখানে ওভাররাইট, মানে এগুলোকে ওভাররাইট করে, মানে এগুলো না দিলে এগুলোতে সমস্যা হয়, যেমন ইনলাইন, তারপর স্প্যানে ব্লক করে দিতে হয় ওভাররাইট করে। তারপর এখানে অ্যাঙ্কর ট্যাগের ডিসপ্লে ব্লক না দিলে আপনার ঠিকঠাক মতো মার্জিন এগুলো কাজ করবে না। তো এগুলোর জন্য এগুলো দিতে হয়। কেন দিতে হয় আজকে আমরা শেখাবো, যে ব্লকের কাজ কি, তারপর ইনলাইনের কাজ কি, ইনলাইন ব্লকের কাজ কি, এগুলো নিয়ে আজকে দেখাবো। এগুলো নিয়ে দেখালে আপনারা নিজে থেকে বুঝতে পারবেন যে এগুলো আসলে কাজটা কি, এবং ভিজিবিলিটি, হিডেন, ডিসপ্লে নান, এগুলোর কাজ কি, এগুলো নিয়ে আজকে দেখব। তো এগুলো নিয়ে দেখার আগে আজকে আমরা প্রথমত ইনলাইন ব্লক এবং ব্লক এগুলো নিয়ে দেখি। তো এগুলো নিয়ে দেখার আগে আমরা 2-3টা ক্লাস তৈরি করি। এখানে ক্লাসের নামটা প্রথমে দিলাম ব্লক। আচ্ছা, এখানে কিছু টেক্সট দিই, যেমন ব্লকই দিলাম, আর একটা ডিভ নিয়ে এটার নাম দিই ইনলাইন দিলাম। তারপর ক্লাসের নামটাও চেঞ্জ করে দিই, ইনলাইনই দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আর এখানে ইনলাইন ব্লক করে দিই, এটাও চেঞ্জ করে দিই, এখানেও ব্লক করে দিই। ওকে, এখন আমরা এটাকে একটু রিফ্রেশ করি, আমাদের পেজটা এরকম দেখাচ্ছে। তো আমরা একটা কাজ করতে পারি, এখন প্রতিটা একটা করে ব্যাকগ্রাউন্ড দিই। এটা হচ্ছে কি ডিসপ্লে ব্লক, এটা হচ্ছে কি ব্লকে। তো আমরা ব্লকের যে এই ক্লাসটাকে কপি করি, ক্লাসটাকে ডট দিয়ে ক্লাসটাকে ধরলাম, তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে আমরা এটা ডিসপ্লে ব্লক করে দিই। আগে আমরা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড এটা রেড দিই। ওকে, দেখি কাজ করে কিনা। সেভ করলাম, রিফ্রেশ করলাম, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কী হয়েছে, ব্লক হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে। আর এটা ডিসপ্লে কিন্তু ব্লক অলরেডি করা আছে এখানে, যেহেতু ডিপ দিছি আমরা। তো আমরা এখানে যদি ডিপ না দিই, স্প্যান ইউজ করি, স্প্যানের কোনো কাজ নেই, স্প্যান, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি স্প্যান দিয়ে করি, ডিপ না দিয়ে। সবগুলোতে একটা করে স্প্যান দিয়ে দিই। আচ্ছা, দেখুন এখন আমরা ইনলাইনকে ধরি, ইনলাইনের আর একটা ব্যাকগ্রাউন্ড দিই, ডট ইনলাইনের একটা ব্যাকগ্রাউন্ড দিই, এটা ব্যাকগ্রাউন্ড দিই ব্লু, তারপর আবার ইনলাইন ব্লকের একটা ব্যাকগ্রাউন্ড দিই, এখানে এটার একটা ব্যাকগ্রাউন্ড আবার দিই, এটার ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি যে ব্লু। আচ্ছা, ব্লু দেওয়া হয়েছে, গ্রিন দিই। আচ্ছা, তিনটা ব্যাকগ্রাউন্ড দিলাম আমরা। দেখুন তিনটা পাশাপাশি আছে, কেন আছে? আমরা স্প্যান দিয়ে করেছি। স্প্যানেতে ডিফল্টভাবে কোনো কিছু দেওয়া থাকে না। আমাদের যখন ডিপ আমরা ইউজ করি, ডিপকেও আপনার ডিপ আপনার ডিফল্টভাবে ডিপের মধ্যে ডিসপ্লে ব্লক করে দেওয়া থাকে, তার কারণে ডিপ পুরোটা পেয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যদি স্প্যান, এই যে ব্লক নামে যে ক্লাসটা আছে, সেই ক্লাসটাতে যদি আমরা ডিসপ্লে ব্লক ইউজ করি, তখন কি হয় দেখুন। এখানে আমরা যখন, এই যে দেখুন এখানে তিনটা কিন্তু একটা পাশাপাশি আছে। যখন আমরা আচ্ছা, প্রতিটার একটা হাইট দিই, হাইট এখানে আমরা 40 পিক্সেল করে দিই, সবগুলোতে দিয়ে দিই। একটারও হাইট পাইনি, কারণ এখানে সবগুলো ইনলাইন ব্লক করা। দেখুন এখানে বলে দেওয়া আছে স্প্যানের ব্লক করে নিতে হয়। আচ্ছা, সমস্যা নেই। এখানে হাইট পাচ্ছে না, কেন পাচ্ছে না? এখানে সবগুলোকে আমরা যদি ডিসপ্লে ব্লক করি তখন পাবে।
আচ্ছা, এখন আমরা প্রথমে যেটা ব্লক আছে সেটাতে আমরা ব্লক করি, যেমন এখানে আমরা ডিসপ্লে ব্লক করি, ডিসপ্লে ব্লক করলাম। এখন যদি আমরা দেখি, একটু রিফ্রেশ করি, দেখুন এটা কিন্তু পুরাটা ব্লক হয়ে গেছে। মানে এটার হাইট যতটুকু, মানে আপনি যখন কোনো একটা ডিবের অথবা ক্লাসের ডিসপ্লে ব্লক করবেন তখন এটা যতটুকু হাইট যদি দেওয়া না থাকে তাহলে এটা পুরাটা পেয়ে যাবে, এবং পাশে যেগুলো থাকবে সেগুলোকে নিচে নামিয়ে দেবে। যেমন এগুলো পাশে ছিল, এগুলোকে নিচে নামিয়ে দিছে। সেমভাবে আপনি যদি এটা তো ডিসপ্লে ব্লক ইউজ করেন, তো এটাকে নিচে নামিয়ে দিয়ে এটা ব্লক হয়ে যাবে, এবং হাইটও পেয়ে যাবে। যেমন আমরা এটাতে একটা হাইট দিচ্ছি 40 পিক্সেল, এটা পাইছে এবং ডিসপ্লে ব্লক হয়ে পুরাটা জুড়ে পেয়ে গেছে। তো এখন যদি আমরা ইনলাইন ব্লক করি, দেখুন কি হয় ডিসপ্লে। আপনি এখানে ইনলাইন ব্লক ইউজ করতে পারেন, শুধু ইনলাইন দিলাম। ইনলাইন ডিফল্টভাবে এটা করাই আছে। যখন ইনলাইন করা থাকবে তখন এটার ভিতরে যে কন্টেন্টটা থাকবে, যে এই কন্টেন্ট মানে এই যে ইনলাইন নামে যে লেখাটা, এটা হচ্ছে কি কন্টেন্ট দিবে, তাই না? এই কন্টেন্ট পর্যন্তই পাবে, মানে হাইট উইট কোনো কিছুই পাবে না। যখন এটা ইনলাইন করা থাকবে শুধু কন্টেন্ট পাবে। আর যখন ডিসপ্লে ব্লক করবেন আপনি, তখন এটা পুরোটা জুড়ে পাবে, ঠিক আছে? মানে এটা যতটুকু জায়গা পাবে পুরোটা জুড়ে পেয়ে যাবে। আর আপনার এটা উইড দেওয়া লাগবে না, এটা অটোমেটিক পুরোটা পেয়ে যাবে যখন এটা ডিসপ্লে ব্লক দেবে। আর যখন ইনলাইন ব্লক দিলে হবে কি, আপনার ইনলাইনে যে কাজটা করতেছে সেটাও হবে, এবং আপনার ব্লকে যে কাজটা করতেছে সেই কাজটাও হবে। দেখুন আমরা এখানে যখন ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করি তখন কি হয়, দেখুন ইনলাইন ব্লক ইউজ করতে এটা হাইটটা কিন্তু পাচ্ছে। এটাতে আমরা যতটুকু হাইট দিছি, এই যে ব্লকের কাজটা করতেছে, যে দেখুন ব্লকে এটুকু পাইছে। তারপর ইনলাইনের কাজ কি, এটা যতটুকু কন্টেন্ট সেটুকু পর্যন্ত পাবে। দেখুন এটা যতটুকু কন্টেন্ট সেটুকু পর্যন্ত পাইছে, এবং এটা কিন্তু নিচে নামেনি, এটার কাছাকাছি আছে। তো আপনি যদি এখন এই যে এটার উইড বাড়ান, এই যে যেটা ইনলাইন আছে এটা যদি আপনি উইড বাড়িয়ে দেন, যেমন এখানে আমরা উইড বাড়াইলাম, যে উইড করলাম আমরা 300 পিক্সেল, দেখবেন এটা উইড বাড়বে না, কারণ এটা ইনলাইন করা আছে। যে যতটুকু কন্টেন্ট সেটুকুই পাবে, আর বেশি পাবে না। তারপরে যখন ইনলাইন ব্লককে আপনি উইড দিবেন, ইনলাইন ব্লককে আমরা উইড দিই, উইড আমরা এখানে 300 পিক্সেলই দিই। এখন 300 পিক্সেল এটা পাইছে। এটা পাচ্ছে না কেন? কারণ এটা ইনলাইন করা, আর এটা ইনলাইন এবং ইনলাইন ব্লক দুইটাই করা আছে। তার কারণে এটা ইনলাইনের কাজও করতেছে, ব্লকের কাজও করতেছে। আর আমরা এটাতে উইড দিছি সেজন্য এটা উইড পাইছে, মানে এটাতে ব্লক করা আছে সেজন্য এটা উইড পাইছে। আমরা যখন ডিসপ্লে ব্লককে করব সেমভাবে কাজ করবে। এখানে আমরা উইড দিই 300 পিক্সেল, দেখুন এটাও 300 পিক্সেল পেয়ে গেছে। মানে এটার ব্লকের কাজ করতেছে, আর এটা ইনলাইন এবং ইনলাইন ব্লক দুইটারই কাজ করতেছে। এবং এটা দেখুন এটা কিন্তু পুরাটা জুড়ে পাইতেছে না। যখন আমরা ইনলাইন ব্লক করতেছি যতটুকু উইড দেবো সেইটুকুই পাবো, আর এটাতে যদি আমরা ব্লক করি পুরাটা পেয়ে যাবে এবং নিচে নামিয়ে দেবে বাকিগুলোকে। কিন্তু আপনি যখন ইনলাইন ব্লক করবেন, ইনলাইন ব্লক করে যখন উইড দিবেন তখন এটার জায়গাটুকুই পাইবে, কিন্তু কোনো কিছুকে নিচে নামাবে না এবং নিজেও নিচে নামবে না, এটার জায়গাতে বসে থাকবে। আর এটা হচ্ছে কি ইনলাইন, মানে এটা যতটুকু কন্টেন্ট সেটুকু জুড়ে এটা বসে থাকবে। আর এই ব্লকের কাজ হচ্ছে কি পাশে যা থাকবে তাকে নিচে নামিয়ে দেবে। তো এগুলো আমরা আসলে যখন প্র্যাকটিক্যাল কাজ করব তখন আপনারা বুঝতে পারবেন, একদম ক্লিয়ার হয়ে যাবেন তখন। তো এটাই ছিল ইনলাইন ব্লক এবং ব্লক নিয়ে। আর তারপরে আছে আপনি ডিসপ্লে নান এবং ডিসপ্লে ব্লক, এগুলো নিয়ে আপনি যদি একটা ডিপকে যদি হাইড করতে চান, ধরুন এই এরিয়াটাকে যদি আপনি হাইড করতে চান, তখন আপনি এটাতে ডিসপ্লে নান ইউজ করতে পারেন। ডিসপ্লে নান নামে একটি ভ্যালু আছে ডিসপ্লে প্রপার্টির, যেমন এখানে ব্লক করা আছে, এখানে যদি আপনি ডিসপ্লে নান করে দেন দেখবেন যে এটা হাইড হয়ে যাবে। দেখুন হাইড হয়ে গেছে, এটা নাই। আবার যখন আপনি এটাকে ব্লক করে দেবেন, ব্লক করবেন, তখন এটা আবার ব্লক হবে। দেখুন ব্লক হচ্ছে।
এবং আপনি যদি এটাকে ভিজিবিলিটি হিডেন করেন, দেখুন ভিজিবিলিটি হিডেন যদি করেন, ভিজিবিলিটি হিডেন হয়েছে মানে এইটুকু জায়গাতেও আছে কিন্তু হিডেন অবস্থায় আছে। আর এটা আমরা যখন নান করি তখনও কিন্তু চলে যায়। কিন্তু সে কি করে দেখুন একটা জিনিস, এখানে একটা জিনিস অনেকেই ভুল করে, সেটা হচ্ছে কি এখানে ডিসপ্লে নান করাতে কি হয়, এখানে সে ডিসপ্লে নান হয়ে যায়, পুরো ডিপটাকে সে নান করে দেয়, মানে এখানে কোনো ডিপই নেই এরকম করে দেয়। তো আমরা যখন এখানে ডিসপ্লে নান না ইউজ করি, এখানে যখন আমরা ভিজিবিলিটি হিডেন ইউজ করি, ইউজ করি তখন কি করবে দেখুন। আচ্ছা, এটা আমরা কাটি, আগে একটু রিফ্রেশ করে আগে আমাদের জায়গাটা আগের জায়গায় নিয়ে আসি। এই যে দেখুন, এখন যদি এটাকে আমরা ভিজিবিলিটি হিডেন করি তখন কি হয় দেখুন, ভিজিবিলিটি হিডেন, তখন সেটা তার জায়গাতেই থাকবে কিন্তু হাইড অবস্থায় থাকবে। আর যখন আমরা ডিসপ্লে নান করব তখন এটা ডিসপ্লে নান হয়ে যাবে, এখানে কোনো কিছু থাকবে না, এটার জায়গায় অন্য কিছু চলে আসবে। যখন ভিজিবিলিটি হিডেন করবেন এটার জায়গায় কোনো কিছু আসবে না, এটা জায়গা দখল করেই রাখবে কিন্তু সে এখানে দেখা যাবে না, অদৃশ্য হয়ে থাকবে। তো এরকম, তো এটা আপনি যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন যে ভিজিবিলিটি হিডেন এবং ডিসপ্লে নান দুইটার পার্থক্যটা। তারপর এখানে আপনার ভিজিবিলিটি হিডেন এবং ভিজিবিলিটি ভিজিবল, আপনি যদি ভিজিবল করতে চান ভিজিবল লিখে দেবেন, এখানে আমরা ভিজিবল করে দিই, ভিজিবল। আচ্ছা, ঠিক আছে। তো এগুলোই ছিল আমাদের ডিসপ্লে নিয়ে আলোচনা। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আগামী পর্বে আমরা আরও নতুন কিছু নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন।